আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে নিয়ম বা নীতিগুলো ফলো করলে আপনার মুরগির সেটে লস হওয়ার সম্ভাবনা অতি কম, অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা প্রায় 0%-এ নেমে আসতে পারে। আমি প্রথমে বলে নিচ্ছি, আমি সাধারণত ব্রয়লার সেক্টর নিয়ে কাজ করি, ব্রয়লার সেক্টর নিয়ে কথাবার্তা বলি। তো ব্রয়লার সেক্টরের সাথে আপনারা কথাগুলো মিলিয়ে নেবেন। তো লস আসলে সাধারণত কেন হয় বা লস রিকভার কিভাবে করা যায়, সাধারণত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর লস না হওয়ার যে কারণগুলা বা নিয়মগুলা আছে, এই নিয়মগুলা বা কারণগুলা আপনারা যদি ফলো করেন সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম হবে। তবে এমন কোনো ওষুধ নাই বা মেডিসিন নাই যে এটা অ্যাপ্লাই করলে আপনার লস হবেই না। লস লাভ ডিপেন্ড করে টোটালি একজন খামারির উপর, খামারির ব্যবস্থাপনা, চিন্তা ভাবনা এবং কিছু নিয়ম নীতির উপর নির্ভর করে আপনার লস হবে না লাভ হবে। তো লস হওয়ার সবচেয়ে দুইটা যে জরুরি বা গুরুত্বপূর্ণ কারণ, সেটার একটা হচ্ছে আপনার দাম কমা এবং বাড়ার কারণে। এটার প্রভাবটা অনেক হারে বেশি হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে আপনার রোগবালাই। এই দুইটা কারণে সাধারণত আপনার লস এবং লাভের হারটা মানে ডিপেন্ড করে। তো যেহেতু আজকে লস না করা বা লস যেন না হয় তা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে কারণটা, এই কারণটা হচ্ছে আপনার দাম কমা। ধরেন আপনি আজকে মুরগির বাচ্চা কিনলেন 50 টাকা পিস, বাচ্চা কিনলেন। আপনি হয়তোবা ভাবতেছেন যে এটা যদি 150 বা 55 বা 60 প্লাস বিক্রি হয় তাহলে হয়তোবা লাভ হবে বা লস হবে না। তো আপনি বিক্রির সময় দেখলেন হঠাৎই বাজার অনেক কমে গেছে, হতেই পারে। আপনার প্রোডাকশন উৎপাদন বেশি থাকলে আপনার দাম কমে আসবে, উৎপাদন কম হইলে বা চাহিদা বৃদ্ধি পেলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। তো এর কারণে একটা লস হয়। আবার যদি দেখা গেছে যে আপনার বাচ্চার রেটটা অনেক কম, রেডি মুরগির রেটটা যদি অনেক বেশি হয়ে যায় ওই মুরগির বা ওই বাচ্চার রেডি মুরগিগুলা, তাহলে দেখা গেছে এখানে লাভ হয়, অনেক লাভ হয় বা লাভের পসিবিলিটি থাকে। এটা একটা কারণ। তো এখান থেকে আপনি লস রিকভারি কিভাবে করবেন, এটা একটা প্রশ্ন থাকে। তো দেখেন, আপনার এখানে কিছু লস হওয়ার রিকভারি একটা বিষয় হচ্ছে, আপনার প্রথমে যেটা বলবেন যে আপনাকে নগদ টাকার বিজনেস করতে হবে। যদি আপনি নগদ টাকার বিজনেস করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার ইনভেস্টটা একটু বেশি করতে হবে। তো ধরেন 1000 মুরগিতে কমপক্ষে আপনার 3 লক্ষ টাকার ক্যাশ হাতে নিয়ে তারপরে ব্যবসা করতে হবে। যদি নগদ টাকায় বিজনেস করতে পারেন এবং মুরগি যদি নিজে সেল করার অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার যদি বাজার পড়েও যায় তাহলে লসের পসিবিলিটি অনেক কম থাকবে। হয়তোবা লাভ হবে না কিন্তু আসল থাকবে, বা যদি লসও হয় সামান্য আকারে থাকবে। তো ধরেন আপনার ওই রকম ক্যাপিটাল নাই বা ইনভেস্ট করার মতো, বা 1000-এ 3 লক্ষ টাকা নেই। আবার একটা বিষয়, আপনার মুরগি বেচার অ্যাবিলিটিও নেই। সেক্ষেত্রে আরেকটা অল্টারনেটিভ আছে, যেহেতু বাংলাদেশে আপনার কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম শুরু হয়েছে, তো আপনি এখানে যেতে পারেন। আবার এখানে অনেকে বলতে পারে যে কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমে যেতে বলতেছি, এখানে তো অনেক প্রতারণা, এটা সেটা অনেক কিছু হয়, অনেক রিস্ক থাকে, মামলা হয়, এরকম কথাবার্তা কিন্তু কন্ট্রাক্ট ফার্ম হইলেই চলে আসে। কিন্তু আসলেও একটা বিষয় দেখেন, আপনি যখন বিজনেস করতে যাবেন, বিজনেসে লস লাভ এটা দুইটাই আছে। আপনি সিকিউরিটি বলতেছেন, আমি এখানে কথাবার্তা বলতেছি, হয়তো বা কথাবার্তা বলার সম্পূর্ণ শেষ নাও করতে পারি, আমার তো লাইফের সিকিউরিটি নাই।
সেক্ষেত্রে আপনি যদি ডিলারের সাথেও যদি বিজনেস করতে যান, সেক্ষেত্রেও আপনার রিস্কের সম্ভাবনা থাকে। অনেক ডিলার আছে পালিয়ে চলে যায়, আবার অনেক ডিলার আছে আপনার নিজেরাই মামলা খেয়ে হারিয়ে যায়। ওই ক্ষেত্রে যদি আপনি টাকা জমা দিয়ে রাখেন, ঠিক সময় মুরগি খাবার না দেয়, তাও আটকে থাকে। আবার দেখেন বাংলাদেশ প্রেক্ষাপটে গত বছরও দেখেন অনেক ব্যাংক কিন্তু দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। তো আপনি যদি ওই সমস্ত ব্যাংকে টাকা রাখতেন বা ওই রকম হইতো, তাহলে আপনার রিস্ক থেকে যায়। তো আপনি কন্ট্রাক্ট এমন জায়গায় করেন যে কোম্পানির আপনার মার্কেট ভ্যালু অনেক হাই, ধরেন ওদের দেউলিয়া হওয়ার পসিবিলিটি অনেক কম, ওই সমস্ত ফার্মের সঙ্গে আপনি কন্ট্রাক্ট ফার্মিং করেন। অনেক ডিলাররা হয়তো বা আপনাদেরকে বলবে যে মামলা দিবে, চেকের জালিয়াতি, এটা সেটা, আপনার কোম্পানি পালিয়ে চলে যাবে, আপনার টাকাগুলো পড়ে থাকবে। দেখেন, যে ডিলার আপনাকে বলবে, ওই ডিলার কিন্তু আপনার ওদের কোম্পানির সাথে বিজনেস করতে গিয়ে ওই ডিলার কিন্তু ব্ল্যাঙ্ক চেক জমা দিতে হয়েছে, এক। 2 নম্বর হচ্ছে কমসে কম 20 থেকে 20 তো হয় নাই, কমসে কম আপনার 50 লক্ষ টাকা ওদের ওখানে জমা আছে। ধরলাম 20ই ধরলাম, ছোটো মোটো ডিলার আর কি, 20 লাখ টাকা জমা দিতে হবে। তো ওরা যদি রিস্ক নিয়ে বিজনেস করতে পারে, অন্য জনের মাধ্যমে বিজনেস করে বা খামারিদের মাধ্যমে বিক্রি করে ওরা যদি বিজনেস করতে পারে, আর আপনি একজন খামারি হয়ে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা জমা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না কেন? এই রিস্কটা আপনি কেন নিতে পারবেন না? আপনার বিজনেস বলতেই রিস্ক আছে। সেক্ষেত্রে আপনি যদি একটু মাথা খাটিয়ে এই কাজটা করেন, কন্ট্রাক্ট ফার্মিংয়ের বিজনেস শুরু করেন, একটু ভালো মার্কেট ভ্যালু দেখে ওই রকম কোম্পানির সাথে যদি ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না, হওয়ার সম্ভাবনা কম। এখানে কন্ট্রাক্ট ফার্মিং এইরকম একটা সিস্টেম, আপনার প্রফিট মার্জিনটা হয়তো বা বছরে তুলনামূলক একটু কম থাকবে, কিন্তু প্রফিটের পরিমাণটা, অর্থাৎ প্রফিট টাইমটা সবচেয়ে বেশি থাকবে। আবার ডিলারের সাথে যখন ব্যবসা করবেন, দেখবেন আপনার প্রফিটও আছে আবার লসও আছে। দুয়ে মিলে আপনার বছর শেষে যে হিসাব কিতাবের দাঁড়ায়, আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়ের সাথে ব্যবসা করলে বছর শেষে আপনার লাভ বলেন বা যেটাই বলেন একই দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনার লস লাভ তেমন একটা পার্থক্য ভ্যারি করে না। শুধু এখানে আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়ে বিজনেস করলে আপনার সিকিউরিটিটা, অর্থাৎ মেন্টাল যে একটা সমস্যা, মেন্টাল যে প্রেশার পড়ে যে লস হবে না লাভ হবে, এই মেন্টাল প্রেশার থেকে আপনি মুক্ত হবেন। তবে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ভিতরে 2 ধরনের টাইপ আছে, ফার্ম আছে। একটা হচ্ছে আপনার প্রতি কেজি আপনাকে মুরগির দাম দিবে, আর একটা হচ্ছে আপনার ওরা প্রথমে চুক্তিবদ্ধ করে নেবে, সেটা হচ্ছে বাচ্চার রেট কত হবে, মুরগির রেট কত হবে, খাদ্যর রেট কত হবে, এটা ওরা নির্দেশনা করে নেবে। তো যারা শুরু থেকে আপনার বাচ্চা মুরগি খাবারের রেট নির্ধারণ করে দেয়, ওই সমস্ত কন্ট্রাক্ট ফার্মিংয়ের সঙ্গে কন্ট্রাক্ট ফার্ম করবেন, সেক্ষেত্রে আপনার প্রফিটের মানটা বাড়বে। আর যদি আপনি প্রতি কেজি 15 টাকা দিবে, 16 টাকা দিবে, 17 টাকা দিবে, ওই সিস্টেমে যদি আপনার কন্ট্রাক্ট ফার্মিং করেন, তাহলে লসের মুখে পড়বেন, মানে ওই রকম লাভ হবে না, সামান্য পরিমাণে লাভ দিবে তারা। হয়তো বা আপনার নিজের পরিশ্রমের বা ফার্ম ভাড়াটা ওইটা আসবে, কিন্তু আহামরি লাভ হবে না। তো এই সমস্ত, আমি কোম্পানির নাম বললাম না, হয়তো মার্কেটিং হবে বা একজনের ডিমেরিট পয়েন্ট যোগ হবে, ওগুলোটা বললাম না। তো আপনারা বের করে নেবেন, যে আমার এখানে কন্ট্রাক্ট ফার্মিং আর সম্বন্ধেও একটা ভিডিও আছে, ওখানে আপনারা দেখতে পারেন। তো এইভাবে আপনি দাম কম বাড়ার যে বিষয়টা, যে রিস্কটা, এখানে আপনি জিরোতে আনতে পারেন কন্ট্রাক্ট ফার্মিংয়ে যে। আর যদি আপনি নিজের 3 লক্ষ বা 4 লক্ষ টাকা ক্যাশ নিয়ে ডিলারের সাথে সরাসরি বিজনেস করতে পারেন, সেটাও করতে পারেন। ওখানেও আপনার লস লাভের পসিবিলিটি ওখানে আছে, হতে পারে, থাকতে পারে। তো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লস হওয়ার সম্ভাবনা। আরেকটা হচ্ছে কি, রোগবালাই। এখন দেখেন রোগবালাইটা কেন হয় বা কিভাবে রিকভার করা যায়, রোগবালাইটা যেন কম হয়, এটার 2টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আপনার মুরগি ফার্মের অবস্থার উপরে।
মুরগি ফার্মের অবস্থাটা কেমন সেটা হচ্ছে, আপনি মুরগি ফার্ম যে নির্বাচন করবেন ওই মুরগি ফার্মের আশেপাশের পরিবেশ, তারপর মুরগির ফার্ম সেট আপ, এই বিষয়গুলো নির্ভর করে। যেমন ধরেন মুরগির ফার্ম আপনার তৈরি করতে হয় হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে লম্বালম্বি, অর্থাৎ লম্বালম্বি সাইড থাকবে পূর্ব এবং পশ্চিম দিক। এইভাবে কেন করতে হয় সেটার ব্যাখ্যা আমি দেব, এটা একটা। আর হচ্ছে আপনার ঘনবসতির ভিতরে মুরগির ফার্ম করতে হয় না বা করা যায় না, মানে করে অনেকে করে মুরগি পালন করতে পারে বা করে, সেক্ষেত্রে কেন করতে হয় না সেটারও ব্যাখ্যা দেব, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার ছায়াযুক্ত এবং উঁচু স্থানে, এই তিনটে বিশেষ করে যদি আপনি সঠিক পরিকল্পনা করে যদি সঠিকভাবে আপনি যদি মুরগি ফার্ম দিতে পারেন, সেক্ষেত্রে আপনার লস 0% হতে পারে রোগবালাই না হওয়ার কারণে। আপনি যদি পূর্ব পশ্চিমমুখী যদি আপনি সেট করেন, তাহলে আপনার সুবিধাটা হবে এরকম যে আপনার মুরগির ফার্মে রোদ তেমন একটা পড়বে না, আপনার মুরগির ফার্মের ভিতরে তেমন একটা রোদ যাবে না। রোদ গেলে আপনার দেখা গেছে মুরগিগুলো জড়সড় হয়ে থাকে, হাঁপায়, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে, তো এটা থেকে একটা মুক্তি পাবেন। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার ঘনবসতির ভিতরে যদি আপনি মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনার মুরগির ফার্মে এন্টারাইসিস বলেন ইকোলাই, এই রোগ দুইটা যাবে না। কারণ এই ঘনবসতির ভিতরে আপনি যদি মুরগি পালেন, তাহলে মুরগির সেটে বাতাস ঢুকবে না। আশেপাশে বাড়িঘর থাকলে খোলামেলা যদি না থাকে, বাতাস ঢুকতে পারবে না। ফার্মের এনভায়রনমেন্টের যে আবহাওয়াটা বা মুভমেন্টটা চেঞ্জ হবে না, এখানে ফ্রেশ বাতাস ঢুকতে পারবে না। ভিতরের যে আপনার যে বাতাসটা, গরম বাতাসটা, মুরগির ভিতরের ব্যবসা গরম, এটা দূর হবে না। তার কারণে আপনার এন্টারাইসিস এবং ইকোলাই রোগটা প্রতি সেটে না হলেও আপনার 2-1 সেটে লেগে থাকবে। তো এই ক্ষেত্রে আপনার রোগবালাইটা কম হবে যদি আপনি খোলা, অর্থাৎ ঘনবসতির ভিতরে যদি আপনার সেটটা না থাকে। আর একটা বিষয় বললাম, সেটা হচ্ছে আপনার উঁচু স্থান এবং ছায়াযুক্ত স্থান। আপনি যদি ছায়াযুক্ত স্থানে মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটির যে বৈদ্যুতিক খরচ সেটা কম হবে, 1। 2 নম্বর হচ্ছে আপনার হিট স্ট্রোক থেকে মুক্তি পাবেন। যদি আমার হিট স্ট্রোক সম্পর্কে, মুক্তির সম্পর্কে আমার এখানে দেওয়া আছে, ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন হিট স্ট্রোক থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। তো ছায়াযুক্ত স্থানে আপনার হিট স্ট্রোক থেকে রক্ষা পাবেন, এবং দেখা গেছে যে আপনার মুরগির ওয়েট ভালো আসবে। যদি আপনার ছায়াযুক্ত স্থানে মুরগির ফার্ম থাকে, ওয়েট সব সময় আপনার বেশি আসবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ফ্লোরিং পদ্ধতি বা বসিতে মুরগি পালন না করে যদি মাছাতে মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনার রোগবালাইটা কম হবে। তো দেখেন, কয়েকটা কারণে সাধারণত রোগবালাই কম হয়, যে কয়েকটা কারণে, সেই কারণগুলো বললাম। আর একটা বিষয় হচ্ছে ম্যানেজমেন্টের কারণে। ম্যানেজমেন্টটা কীরকম, আপনি যদি লিডারে মুরগি পালেন, সেক্ষেত্রে লিডার ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে, আপনার মুরগি ফার্মে কখনোই রোগবালাই শেষ হবে না। হয় থাকবে আপনার আমাশা লেগে থাকবে, নয় এন্টারেসিস লেগে থাকবে, আর নয় না হয় আপনার ইকুলাই লেগে থাকবে বা আইবিএস লেগে থাকবে। এই জাতীয় রোগবালাই সব সময় লেগে থাকবে যদি আপনার লিডার ম্যানেজমেন্টটা ভালো না হয়। লিডারটা যদি আপনি ফ্রেশ না রাখতে পারেন, যদি ঝরঝরে না রাখতে পারেন, গ্যাস মুক্ত না রাখতে পারেন, সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। তো এই যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এগুলা কিন্তু আপনার লিডার ম্যানেজমেন্টটা যদি ভালো থাকে বা ফুল ফার্মের ম্যানেজমেন্টটা যদি ভালো থাকে, সেট যদি আপনার যে দিক নির্দেশনা দিলাম ওইভাবে যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার রোগবালাই অনেক কম হয়। অনেক বলতে পারেন যে ভাই, রোগ নির্ণয় বা রোগ জানাশোনা না থাকলে কিভাবে মুরগি পালবো। দেখেন, আপনি যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক রাখেন, তাহলে আপনার রোগবালাই এটা খুব একটা করবে না। আপনি 1টা 2টা 3টা সেট পালতে টুকটাক যে সমস্যাগুলো হবে, ব্যাকটেরিয়াল সমস্যা, এই সমস্যার কারণে আপনি মুরগি পালতে নিজেই টের পাবেন কোনটা। 2-1জনের সাথে পরামর্শ বা
আমার এখানে অনেক ভিডিও আছে, এগুলো দেখে আপনি চিকিৎসাটা মোটামুটি শিখে নিতে পারবেন। কিন্তু যে ম্যানেজমেন্টগুলোর কথা বললাম, যে কারণে রোগবালাইগুলা হয়, ওই কারণগুলো যদি আপনি রিমুভ করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোগবালাইটা খুব কম হবে এবং মুরগির ওয়েট অনেক ভালো আসবে। আর যদি মুরগির ওয়েট ভালো আসে, রোগবালাই যদি না হয়, সেক্ষেত্রে আপনার তো যদি রেটটা অনেক পরেও যায়, তারপরেও আপনার ওই ফার্মে কিন্তু প্রফিট রেঞ্জটা বেড়ে যাবে, মানে প্রফিটটা চলে আসবে, লস হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। তো এই বিষয়গুলো সাধারণত আপনাদেরকে জানিয়ে দিলাম। এই বিষয়গুলো আসলে সবাই জানে, কিন্তু এটা মানতে পারে না বা পালন করতে পারে না, বা এইভাবে করতে পারে না বা অবহেলা করে। যারা অবহেলা করে তাদের ফার্মে দেখবেন লস 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 থেকেই যাবে। আর যারা একটু বুদ্ধি করে টেকনিক করে এই ওয়েগুলা বা এই প্রবলেমগুলা যদি সলভ করতে পারে এবং একটু টেকনিক এবং পলিসি করে যদি আপনার বিজনেস করতে পারে, তাহলে আপনার লসের পার্সেন্টেজ একদম জিরো হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনাদের লস হবে না। এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য এক সময় অন্য এক টপিক নিয়ে বা ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ স্বাভাবিক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।